এখন সময় ৫টা ৫৮, ঠিক ৬টার সময় বের হইছি। তো এখন সবাই থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছেন অনেক দূরের জার্নি যাচ্ছি আমি সাজেক। সাথে যাচ্ছে আমার বন্ধু রাতুল। একটু সামনেই, ওরে ওখান থেকে পিক করে নিব, দেন আমাদের যাত্রা শুরু হবে। আসছি রাতুলের বাসার সামনে। এখন ওরে নিয়ে দেন রওনা দিব। তো আমরা রাতুলের বাসার পর থেকে রওনা হয়ে গেছি, আর এখন রওনা হয়ে গেছি সাজেকের উদ্দেশ্যে। আর যেতে যেতে পথে কথা হবে, গল্প হবে, সুন্দর সুন্দর ভিউ হবে। ঠিক যখন সাজেকে উঠবো তখনের ভিউ হবে। ফার্স্ট টাইম আমরা খুলনা থেকে এত বড় সাহস করছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সহায় হয়, আমরা আল্লাহর রহমতে কালকে দুপুর বেলায় সাজেকে পৌঁছাবো। এখন ঘড়িতে সময় 6টা বেজে 11। আমরা রওনা হয়ে গেছি আমরা খুলনা সিটি থেকে। তো আমাদের যেতে সময় কতটুক লাগে, টোটাল ডিটেলস, কোথায় কি খরচ না খরচ, সব জানাবো আপনাদের এই ব্লগে। সাথে থাকুন কাজিজ ব্লগের ব্র্যান্ড নিউ মোটো ব্লগে। সো আমাদের ফার্স্ট ব্রেক আমরা নিয়ে নিলাম। আমরা আছি ফকিরহাট। তো ফকিরহাটে আমাদের ফার্স্ট ব্রেক শেষ। আমরা হয়তো আমাদের নেক্সট ব্রেক নিব মোল্লার হাট। মোল্লার হাটে যে আমরা আমাদের নেক্সট ব্রেক নিব। সো আমরা এতক্ষণ রাইড করছি 32 কিলোমিটার, কারণ 3 কিলোমিটার আমার মিটারে ছিল। সো 32 কিলোমিটার রাইড করেই আমরা ফার্স্ট ব্রেক নিয়ে নিছি। এখন আমাদের যাত্রা আবার শুরু। এবার একটু 50 থেকে 70 কিলো ড্রাইভ করতে হবে। আফটার দ্যাট আমরা আমাদের সেকেন্ড ব্রেক নিব। আমাদের হাতে যথেষ্ট সময় আছে, এই জন্য আমরা খুব আস্তে ধীরে শান্তিতে রাইড করব এবং সাজেকের উদ্দেশ্যে যাব। আমাদের কোনো রাশ নেই, আমাদের কোনো সাথীও নেই চলার, সেই জন্য আমরা কোনো রাশও করব। রাত্রে কেমন ভিউ আসতেছে জানি না, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা যথেষ্ট নাইট ভিশন কভার করে। সো দেখা যাক কি হয়। রাস্তা ভালোই বিজি, আমাদের আস্তে আস্তে যাইতে হবে। আমরা এখন ভাঙায় চলে আসছি। আর ভাঙায় আমরা একটা ছোট বিরতি নিছি, হালকা করে রাত্রের খাবার খাইতেছি। আমাদের ইচ্ছা আছে কুমিল্লায় যাই আবার রাত্রে আরেকবার খাওয়ার। এখন ভাঙায় আছি, বাজে হচ্ছে 9টা 25। তো আমাদের খাবারে আছে ভাত, মুরগির মাংস আর ডাল। সো আমরা খাই, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। ততক্ষণ সাথেই থাকুন, আমাদের খাওয়ার সাথে থাকুন। তো আমরা এখন পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতু বাংলাদেশের সর্ববৃহৎ সেতু। এখন আমরা পদ্মা সেতু ক্রস করতেছি। হচ্ছে পদ্মা সেতুর নাইট ভিউ। আপনারা সবাই নাইট ভিউ দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর। একটু ঝামেলা হয়েছিল সেতুতে ওঠার আগে, একটু লেন টেন, ফার্স্ট টাইম বাইক নিয়ে, তো লেনে প্রবলেম হচ্ছিল। পরে ওরা সিগন্যাল দিয়ে দেখাই দিল যে ভাই এদিক দিয়ে না, এদিক দিয়ে যান। পরে আমরা সেদিক দিয়ে এসে টোল দিয়ে সেতুতে উঠে গেলাম। আর এই তো এখন সেতুর উপর দিয়ে যাচ্ছি। আমাদের আমরা একটু বৃষ্টির সম্মুখীন হইতে যাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নদীর উপরে, আমরা ফিল করতেছি, এবং ভরপুর ঠান্ডা লাগতেছে আমাদের। আমরা দুবাই শহর থেকে হঠাৎ করে কানাডায় চলে আসছি, এরকম একটা ফিল বরফের ভিতরে। আমাদের দুইজনেরই বেশ ঠান্ডা লাগতেছে, তারপরেও আমরা রাইড অনেক এনজয় করতেছি।
এনজয় করতে করতে যাচ্ছি আমরা। স্বপ্নের পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের যে এটা কত বড় স্বপ্ন ছিল, এটা আসলে অন্য কেউ বাংলাদেশের বুঝবে না। শুধুমাত্র আমরা দক্ষিণাঞ্চলের মানুষই এটা ফিল করতে পারি যে এটা আসলে আমাদের কত বড় উপকার করছে। এখন পদ্মা সেতু উপর থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। ভালো লাগতেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর এই ব্রিজ। হ্যাটস অফ বাংলাদেশ। পুরা ঝড় ঝড় আপনারা দেখতে পাচ্ছেন আকাশে, পুরা বিদ্যুৎ বিদ্যুৎ চমকায় একাকার। ঝড়ের ভিতর দিয়ে আমরা দুইজনে শুধু আল্লাহর নাম নিয়ে যত কম স্পিডে চালানো যায়, বৃষ্টির আগে এটা মরে যায়, থামতে হবে, সেই অপেক্ষায় আমরা। অবশেষে আমরা একটা টোলে আসছি, জানি না এই জায়গায় আবার কি ঝামেলা হয়। মামা এটা দিয়ে তো দেওয়া যাবে। $20। কপালটা ওইটা না, কপালটা আকাশের দিকে তাকাই দেখ। এটা দাঁড়ানোর জায়গা পাওয়া খুবই জরুরি ভাই। জাতির পিতার সেতু পার হয়ে যাচ্ছি বলে আমরা পুরাই ঝড়ের ভিতরে ফাঁসে গেছি এবং কোনো দাঁড়ানোর জায়গা পাইতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের ভয়ঙ্কর রূপ, সাথে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর বাতাস, ঠান্ডা। মানে অ্যাডভেঞ্চারে যদি আপনি নামেন তো আপনার অ্যাডভেঞ্চার অটোমেটিক্যালি আল্লাহ তাআলা দিয়ে দেয়, সেটাই আমরা ফিল করতেছি আজকে। দুইজনে একটা দাঁড়ানোর জায়গা খুঁজতেছি যে আল্লাহ জোরে বৃষ্টি নামার আগে আমাদের মাথার তলে একটা ঠাই পাই, এরকম একটা জায়গা তুমি ম্যানেজ করে দাও। আমি আসলে ক্যামেরায় আমার মাইক্রোফোন লাগানো, তো কতটুকু কি দেখাইতে পারতেছি আমি জানি না। আমার জোরে বৃষ্টি শুরু হলে ক্যামেরার মাইক্রোফোন খুলে দিতে হবে, নাহলে আমার ক্যামেরা ওয়াটার প্রুফ থাকবে না যদি বাইরের আউট মাইক্রোফোন লাগানো থাকে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা হয়তো খেয়াল করতেছেন বৃষ্টির ফোঁটা ক্যামেরায় জানি না আসতেছে কিনা। তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বাট এখনো ভোরবেলায় ঝড়ঝড়ায় বৃষ্টি শুরু হয় নাই। আমরা তার আগে একটা শেল্টার খুঁজবো ইনশাল্লাহ। শেল্টার, আল্লাহ একটা শেল্টারের ব্যবস্থা করে দাও। বাইক কই যায়? আরে বাইক তো অন্যদিকে যাইছে। আরে নিচে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার ক্যামেরা বন্ধ করতে হবে। নূরজাহান মন্ডল পার হয়ে আমরা এখন কোনটায় আসলাম? আমরা জানি গ্রিন ভিউ হোটেলে। এখানে এসে আমরা বাইক মোছামুছি করতেছি, কারণ বাইক ঢাকা থেকে পুষ্কুনির ভিতর থেকে আসছে। পুষ্কুনি পার করে এখানে আসছি। এখানে গ্রিন ভিউতে আছি। ভাইয়ের শখের বাইক, মেড ইন অস্ট্রেলিয়া, জাপান, মেড বাই কোরিয়া। আমরা চলে আসছি হোটেল গ্রিন গ্রিন ভিউ কুমিল্লা। কুমিল্লা।
আমাদের গাড়ির অবস্থা খুবই শোচনীয়। আমাদের হেলমেট, রাইডার। এখন আমরা একটা পার্সনের জন্য ওয়েট করতেছি, একজন না দুইজন পার্সনের জন্য। ওরা আসলে ওদের একটা সারপ্রাইজ দিব। ওরা জানে না যে আমরা এখানে আছি, ওরাও এখানে এসে থামবে। এখান থেকে আমি আবার আমার ব্লগিং স্টার্ট করব। ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি ব্লগিং অফ করে দিয়েছিলাম, ক্যামেরা ভিজে যাবে। আবার আমরা স্টার্ট করব। এখান থেকে বারোয়ারহাট পর্যন্ত আপনাদের নাইট ভিউ দেখাতে নিয়ে যাব। প্রায় 60 কিলোমিটার এখনো বাকি আছে। আমরা খুব মজা করতেছি, ঠান্ডা একটা ওয়েদার। এখানে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। খুলনা থেকে আমরা যখন আসছি তখন যে ওয়েদার ছিল ওটার সাথে এটার কোনো মিল নাই। মাইনাস। তো এখন আমরা ওয়েট করতেছি। আনএক্সপেক্টেড সারপ্রাইজ। প্রথমে ঢুকছো তখন আমি পিছন থেকে ব্লগ করতে করতে ঢুকছি। ফেনীর পরে আমরা বারোয়ারহাটে যে দাঁড়াবো, কিন্তু এখন হাত পা সব কিছু একটু ব্যথা করতেছে। সেজন্য আমাদের একটা ছোট্ট টেম্পোরারি ব্রেক নিতে হবে, এবং ব্রেক কোথায় নিব বুঝতেছি না। ভালো কোনো দোকান পাইলেই ব্রেক নিয়ে নিব, কারণ আমার পিছনের পিলিয়ন তার অবস্থা 12টা বেজে গেছে। তার পিছওয়াড়ে মে দর্দ হো রাহা হ্যায়। তো তার ব্যথা কমানোর জন্য আমার একটা সলিউশন বের করতে হবে। তো সেই সলিউশন বের করার জন্যই ঘুরতেছি রাস্তায় কোনো সুদর্শন হোটেল, যেখানে আমি একটা চা খেতে পারবো। কারণ চা হচ্ছে সকল এনার্জির মূল। তো নাইট ভিউ আপনাদের কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানান। ব্লগ কেমন লাগতেছে আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্টেই আমি ইন্সপায়ার্ড হয়ে সামনে আরো হয়তো বাংলাদেশে না হইলেও অস্ট্রেলিয়াতে ট্যুর দেওয়ার চেষ্টা করব, ব্লগ করার চেষ্টা করব। রেসপন্স পাইলে আসলে একটু ভালো লাগে। সো হয়তো এইখানে কোনো দোকান আমরা পেয়ে যাব। এটা ফেনী। এই ফেনীতে এই যে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এইখানেই দাঁড়ায় পড়ি। আছে যে আগে যাইতে থাকে। এনজয়। বারোয়ারহাট চলে আইছি। হ্যাঁ, খাগড়াছড়ির বাস যাচ্ছে এটা। তো আমরা চলে আসছি বারোয়ারহাট, আর আমার এখন ফুয়েল নিতে হবে। তো এখন আমি ফুয়েল নিব, ফুয়েল নিয়ে দেন আমরা আবার রওনা দিব। দেন আমরা আবার দিনের আলোয় ব্লগ স্টার্ট করব। রাতুল অনেক টায়ার্ড। তো আমাদের ফুয়েল নেওয়া শেষ, আমরা অলমোস্ট বারোয়ারহাটেই। তো ফুয়েলটা নিয়ে নিলাম। দিনের আলো ফুটে গেছে, বারোয়ারহাটও চলে আসছি। ঘড়িতে সময় 5টা 10। ঠিক যা প্ল্যানিং করছিলাম আল্লাহর রহমতে, অশেষ রহমতে, ঠিক সেই অনুযায়ী সেই টাইমে
আমরা চলে আসছি। রাস্তায় অনেক রকম অ্যাডভেঞ্চার ছিল, যেগুলা আসলে অ্যাজ এ নিউ রাইডার আমার জন্য অন্যরকম ছিল। মানে এটার ভাষা আমি প্রকাশ করতে পারবো না। এই জায়গাতে ভাই, হুম, এই জায়গাতেই ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন সাজেকের। এটা সাজেকের না, সাজেকের বললে ভুল হবে, এটা খাগড়াছড়ির। খাগড়াছড়ির কন্ডিশন যাওয়ার 385 কিলোমিটার অলরেডি আমি রাইড করে ফেলছি। এখন আমার কতটুকু এনার্জি আছে যে আমি এখন এত সুন্দর রাস্তা ধুয়ে এই রাস্তায় রাইড করতে চাই। আমাদের বাম পাশে রাবার বাগান। হুম, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। সে হচ্ছে রাবার বাগান। তো আপনারা দেখতেই পাচ্ছেন খাগড়াছড়ির সুন্দর পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে। সাজেকের মজা শুরু হয়ে গেছে। এগুলা কিছুই না, সামনে আরো মজার রাস্তা। এই হচ্ছে সেই সব রাস্তা যারা একে বেঁকে আমাদের নিয়ে যাবে সাজেক। তো সাজেকের রাস্তায় আমি কথা না বলি, রাইডিং এর উপরে কনসেন্ট্রেট করি, আর আপনারা ভিউ এনজয় করতে থাকেন। গাড়ি সেকেন্ড গিয়ারেই মনে হচ্ছে বেস্ট, থার্ড গিয়ারে দেওয়ার মতো পরিস্থিতি নাই। এক গিয়ার হইলে আরো ভালো হয়। উঠবে, এক গিয়ারই লাগবে আমি করে। এই ঢাল, তোরে কইছিলাম যাওয়ার আগে খাগড়াছড়ির এই রাস্তা তুই বল, আরো ডেঞ্জার পাহাড়ি রাস্তা।
সুন্দর খাগড়াছড়ি, সুন্দর খাগড়াছড়ি, চোখ জুড়ায় যাচ্ছে আমার। জাস্ট অসাধারণ। ওয়াও, পাশ দিয়ে একটা খাল গেছে, খালটা অসাধারণ। জানি না আমার ক্যামেরায় আসতেছে কিনা, খালটা আসলেই অসাধারণ। ফুল এনার্জি চলে আসছে রাইডিং এর। আর যে যাচ্ছি, পিছনে একটা সৌদিয়া বাস আছে, বাসটা আগে যাইতেছি। আমরা রাস্তায় চলার পথে কিছু সাথী পেয়ে গেছি, কিছু ছোট ভাই ব্রাদার পাইছি। ওরা ফেনী থেকে সাজেক যাচ্ছে, তো ওরা অফার করলো ভাইয়া চলেন একসাথে যাই। তো আমরা এখন 4টা বাইক একসাথে যাচ্ছি, সামনে আমার একটা আর পিছে আরো 2টা আর আমি একটা, এই টোটাল 4টা। এই যে আমার ক্রস করে গেল একটা। তো আমরা স্কোয়াডের সাথে যাচ্ছি, আর ঘড়িতে সময় 10টা 39। সাজেকের রাস্তায় আমরা গ্রুপ ওয়াইজই যাচ্ছি, আমাদের 4টা বাইক, আমরা একসাথে। ও মাই গড, আসলে কি, দ্যাটস হেভেন, ইনসেন ইনসেন। আমার ডবল এনার্জি চলে এসে ভাই এই পাহাড় দিয়ে। পিছে যাইস। ও মাই গুডনেস, সাজেকের সৌন্দর্য, তুই একটু পিছে গেলেই আমি বসতাম। ওরে আল্লাহ,
ভাই এর সৌন্দর্য শেষ হবার না, এ আমার বোঝা হয়ে গেছে। সাজেক পুরাই অন্যরকম সুন্দর। ওরে ভাই হাত পা ধরে গেছে রে ভাই, আমি হ্যাঁ নিউট্রালে হয়ে গেছিল গাড়ি। হ্যালো, এখন আমরা সাজেকের লাস্ট 5 কিলো উঠতেছি, খুবই খাড়া, এবং সেই 5 কিলোর গল্প সব জায়গায় শুনছি। আশা করি আমরা এই 5 কিলোর মিশনও আল্লাহর রহমতে পাশ করে ফেলবো। ওরে ভাই, ওই যে দেখো, তুই চিন্তা করিস না, উঠে যাবো ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, এটা কি খাড়া। হ্যাঁ, ক্যামেরা তো অন করেই আইছি। ওয়েলকাম সাজেক। তুই দেখ নিছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা ফাইনালি সাজেক, সাজেক, here we come।